আমার তিনটা চাওয়া আপনি পুরা করবেন। আলী কান্দের বলে, ফাতেমা গরিব ছিলাম বলে দুনিয়ার জীবনে তুমি কিছুই চাওনি, মরার পরে তুমি কি চাইবা? বলে 1 নম্বর চাওয়া হলো আমার লাশটা রাতের বেলায় দাফন করা লাগবে। আমি রাতের বেলা পর্দায় মৃত্যুবরণ করব, আর দিনের বেলায় আমাকে দাফন করবেন, এটা চলবে না। আমার 2 নম্বর চাওয়া হলো আমার লাশটায় জানাজার জন্য কোনো ব্যবস্থা করবেন না। আলী বলতে কি কয়, তুমি নবীর মেয়ে, তোমার মৃত্যুর খবর শুনলে হাজার হাজার মানুষ তোমার জানাজায় দোয়া করবে। ফাতেমা বুড়ে আঙ্গুল তুলে বলতেছে, আমার লাভ কি? আমার লাভ কি? 1 কোটি মানুষ যদি বলে ফাতেমা ভালো, আর আপনি যদি বলেন আমার বউ ভালো না, 1 কোটি মানুষের দোয়া ফাতেমার কোনো কাজ হবে না। আর দুনিয়ার সমস্ত মানুষ যদি বলে ফাতেমা খারাপ, আর আপনি যদি বলেন আমার বউ ফাতেমা ভালো, এক স্বামীর সার্টিফিকেটে ফাতেমার 8টা জান্নাতের দরজা আল্লাহ খুলে দিল। জোরে বলুন সুবহানাল্লাহ। তো মরদ মানুষের, অন্য মানুষের জানাজাতে আমার লাভ কি? আমার জানাজা আমার স্বামী করলেই যথেষ্ট। জোরে কর না সুবহানাল্লাহ। আর আমাকে গুলো ল বলটা কি কর, খালি তুমি আমাকে দেখতে পারো না, খালি তুমি। গোটা পাড়া খুঁজে দেখো, আমার বিরুদ্ধে কেউ নেই। গোটা পাড়ার লোক আপনার বউ ভালো কয়, কিন্তু আপনি কন না, তার মানে কি? আপনার বলেন তো, গোটা পাড়ার লোক যার বউ চিনে সেই স্বামী জান্নাতে যাবে? হক কথাগুলো বলেন তো, বলেন, সবাই বলেন। গোটা পাড়ার লোক যার বউ চিনে সেই স্বামী জান্নাতে যাবে? আর দায়ুসু লা ইয়াদখুলুল জান্নাহ, দায়ুস কোনোদিনও জান্নাত পাবে না। দায়ুস হলো ওই সকল পুরুষ যাদের অধীনে নারীরা পর্দা করে না। ও যে মরদ মেয়ে একলা ঘুরতেছে, দেখেন, ওই যে দেখেন কি, মেয়ে মানুষের জন্য ওয়াজ শোনা ফরজ না, কিন্তু পর্দা মানা হলো ফরজ। জোরে কথা কন না কেন? ওয়াজ শোনা ফরজ না। একটা মেয়ে যদি সারা জীবন কোনো ওয়াজ না শোনে, তার একটা পাপও হবে না। যদি একদিন যদি পর্দার খেলাপ করে, কোনো মর্দ মানুষ যদি তার চেহারা দেখে, ও আর বিপদ হয়ে যাবে। মায়েরা একটু মনোযোগ দিয়ে শোনেন। ধনতলা মাহমুদপুর যারা পারি নাই, সেইটা আছে আলী মাহমুদপুর বলতেছি, একটু মনোযোগ দিয়ে শোনেন, বিরক্ত হয়েন না। কারণ মাগুলো ভালো হলে তো আমাকেই লাভ। ধরে এখন কথা ঠিক কিনা? বউ ভালো, তার সমাজ ভালো, তার সংসার ভালো। এখন কতগুলা পুরুষ মানুষ, যুবক মানুষ বউ খেয়ে চলে গেছে বিদেশে, এরকম খুব বিপদ পড়ে গেছে, বুঝছেন? আমার এলাকায় খুব বিপদ। এখন আপনাদের গ্রামত আছে কিনা সেটা আপনার ভালো না। হ্যাঁ, কি কয়, আপনার বাচ্চা কাচ্চা হলে আপনি বউ থিয়া বিদেশে যদি যাওয়া লাগে যাবেন, প্রতি বছরে আসার চেষ্টা করবেন। কিন্তু বাচ্চা কাচ্চা কি যে হয়নি, তাকরা বউ থিয়া চলে গেছে। কি আল্লাহ কোরআনে বলেছে আমার বাপের কথা, হুন্না লিবাসুল্লাকুম ওয়া আনতুম লিবাসুল্লাহুন্না। স্বামী হলো বিবির পোশাক, বিবি হলো স্বামীর পোশাক। জোরে কোন সুবহানাল্লাহ। ছোট্টবেলা একটা গান শুনছিলাম, আপনাকে এলাকায় শুনছেন কিনা? জামা তোর জামাইয়ের বাহারি আমি যাব না, তোমার জামাই চাকরি করে মহিমাগঞ্জ সুগার মিলে, মাসে মাসে সিটি লেখে বাড়ি আসে না। জামা মাও বলতেছে তোমার জামাইয়ের বাহারি তা আমি যাব না, যাই লাভ কি? আমার মায়েরা শোনেন, একটু মনোযোগ দিয়ে। ফাতেমার স্বামী গো, আমার 3 নম্বর চাওয়া হলো আমার লাশটা খাটনিতে তুলবেন না, আমার লাশটা খাটনিতে তুলবেন না। আমার খাটনি কান্দে নেওয়ার মতন 4 জন পুরুষ আমার দুনিয়াতে নেই। আজকে যদি আমার বাবা দুনিয়াতে থাকতো, মরা মেয়ের লাশের খাটনি বাবা কান্দে নিবার পারত। আজকে হাসান হোসেন যদি বড় হইতো, মায়ের লাশের খাটনি কান্দে নিবার পারত। কিন্তু আমার হাসানের বয়স মাত্র 5.5 বছর, আর হোসেনের বয়স হলো 4 বছর। ও গো স্বামী, আমার লাশ খাটনি কান্দে নেওয়ার 4 জন মানুষ যখন দুনিয়াতে নাই, তখন আপনি আমার লাশটা কান্দে করে নিয়ে ওই জান্নাতুল বাকির পূর্ব কোনায় সবুজ রঙের একটা বাতি জ্বলতেছে, ওই বাতি বরাবর আমাকে দাফন করবেন। ওগো স্বামী, ওই বাতি বরাবর দাফন করে আপনি শুধু আমার জন্য দোয়া করবেন। গভীর রাত্রে হযরত আলী ফাতেমারে কান্দে নিয়ে ওই জান্নাতুল বাকির পূর্ব কোনায় সবুজ রঙের বাতি বরাবর কবরে ফাতেমাকে দাফন করলেন। যে কবর খুঁড়েছিলেন আবু যর গিফারি, ওখানে ওয়াজ করেছি, সেই জন্য আর এখানে করতেছি না। হযরত আলী ফাতেমাকে কবরের মধ্যে দাফন করার পরে আল্লাহর আসমানের দিকে তাকায় বলতেছে, আল্লাহ
আল্লাহ আমি তোমার কাছে বলতেছি, আল্লাহ তুমি নবীর কলিজার টুকরা ফাতেমাকে কবুল করে নাও, তার সাওয়াব পাওয়া সবগুলো তুমি কবুল করো। এই কথা বলার পরে তাকায় দেখে সামনে কয়েকটা পুরাতন কবর দেখা যায়। এইমাত্র ফাতেমারে কবর দিল, সেই নতুন কবর আর দেখতে পাই না। আলী চিন্তায় পড়ে গেল, এখনই কবর দিলাম, সেই কবরটা গেল কোন জায়গায়? চিৎকার করে গোটা জান্নাতুল বাকি হযরত আলী দৌড়ার বলে ফাতেমার কবর, ফাতেমার কবর। কে যেন বলতে চালি রে ফাতেমা পর্দা নিশি, আমি আল্লাহ জোহরা ডিগ্রি দিয়া ফাতেমার কবরটাকে কিয়ামত পর্যন্ত পর্দা করে দিয়েছি। আমার মায়েদের জন্য এই আলোচনাটা করার পরে এখন আসলাম 3 নম্বরে। মনে আছে না, ভুলে গেছেন? কি? মৃত্যুকে পছন্দ করার 3 নম্বর কারণ। কি মজার কারণ রে! 1 নম্বর কারণ মনে রাখা লাগবে। 1 নম্বর কারণ হলো না মরলে জান্নাতে যাওয়া। একের মনে রাখবেন, না মরলে কেউ যদি আপনি কয় আপনি জান্নাতে যাওয়ার চান না, চান কি চান না? সবাই তো চান রে ভাই। তাহলে এই জিনিসটা হক কথা বলা লাগবে, না মরলে জান্নাতে যাওয়া। 2 নম্বর হলো আমরা মরবো কার জন্যে? নিয়ত করেন। বুখারী শরীফের হাদিস, হাদিসটা কি বলবো? তাহলে শোনেন, আনাস রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, মা আহাদান ইয়াদখুলুল জান্নাতা ইউহিব্বু আইয়ারজি ইলা দুনিয়া ওয়া লাহু মা আলাল আরদি মিন শাইইন ইল্লা শাহীদুন ইয়াতামান্না আইয়ারজি ইলা দুনিয়া ফায়ুক্তাল আশারা মাররাতান লিমা ইয়ারা মিনাল কারামাতি। রাওয়াহুল বুখারী কিতাবুল মাগাজি। জোরে কান সুবহানাল্লাহ। আর একটা হাদিস, এই হাদিসের সাথে বলা হয়েছে মান সাল্লাল্লাহু তাআলা আশ-শাহাদাতা বিসিদকিন বাল্লাগাহুল্লাহু মানাজিলাশ শুহাদা ওয়া মাতা আলা ফিরাশিহি। রাওয়াহুল বুখারী কিতাবুল মাগাজি। বলেন আলহামদুলিল্লাহ। ছোট হাদিসের ব্যাখ্যাটা আগে শোনেন। কেউ যদি নিয়ত করে যে আমরা শুধু কোরআনের ওয়াজ শুনবো না, এই মনোযোগ দিয়ে শুনবেন, এর কার এই শোনো ওটা বসা। আপনি কি মনে করছেন আমি সারা রাত ওয়াজ করবো? ঘড়ি আমার কাছে নাই। অত্যন্ত গুরুত্বপূর্ণ ভাইরে, ওঠেন না। পেশাব যদিও লাগে, অনুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহ কোরআনকে লক্ষ্য করে বলেছেন, এই কোরআনকে আমি নাজিল করেছি মুমিনদের যাবতীয় রোগের শিফা হিসাবে আর রহমত হিসাবে। জোরে কান সুবহানাল্লাহ। একটু মন তো এদিক সেদিক যাবেই, কারণ কখনোই চাবে না কোরআন। শয়তান চাবে না যে কোরআন মানুষ বুঝুক, কোরআন বুঝুক, এরা শয়তান চাবে না। কোরআন শোনানোর জন্যে কোরআন ফার্স্ট হচ্ছে বাংলাদেশ। জানেন এবছরও 123টা দেশকে পিছনে ফেলে বাংলাদেশের কোরআনের হাফেজ গোল্ড মেডেল পাইছে। সুবহানাল্লাহ না খান। সৌদি আরব পারেনি, কুয়েত, কাতার, যেগুলো দেশে আল্লাহ আরব রাজ্য, সেগুলো দেশের হাফেজেরা আমাকে দেশের হাফেজের সাথে পারেনি। চিন্তা করছেন? তার মানে কি বাংলাদেশ কোরআন তেলাওয়াতে 1 নম্বর, কিন্তু কোরআন মানার দিক দিয়ে বাংলাদেশ কয় নম্বর? এই জন্যে হাদিসটা, ছোট্ট হাদিস একটু খেয়াল করেন। কেউ যদি নিয়ত করে বাংলার জমিনে কোরআনের পক্ষে, কোরআনের সৈনিক হয়ে বাতিলের বিরুদ্ধে লড়াই করার জন্য প্রয়োজন হলে শহীদ হব, মান সাল্লাল্লাহু তাআলা আশ-শাহাদাতা বিসিদকিন, এটা যদি সত্যি অন্তর থেকে চাওয়া হয়, বাল্লাগাহুল্লাহু মানাজিলাশ শুহাদা ওয়া মাতা আলা ফিরাশি। এইরকম নিয়ত যারা করেছে তারা যদি নিজের বিছানায় মৃত্যুবরণ করে, হাসরের ময়দানে আল্লাহ তাকে শহীদদের কাতারে দাঁড় করাইয়া দিবে। আপনারা বলেন তো, শহীদদের কাতারে যারা দাঁড়াবে তাদের কোনো হিসাব আছে? কোনো হিসাব নেই। তাহলে আপনার কি নিয়ত করতে পারেন যে আল্লাহ খালি কোরআনের ওয়াজ শুনবো না, আগামীতে বাংলাদেশে কোরআন বিজয়ের জন্য যা করা দরকার আমরা তাই করব। কারা কারা কোরআন বিজয়ের আন্দোলনে শরীক হতে রাজি? 2 হাত তুলে আমার আল্লাহকে দেখাতে হবে। লিল্লাহি তাকবীর। মাশাআল্লাহ, কলজা ভরে গেল রে। এখন আমার সঙ্গে একটা স্লোগান দেবেন, আল কোরআনের আলো। কোনটা করলেন না? সংসদে শোনেন, এটি যদি অন্য দলের লোক থাকে তারা সংসদে চাবি না, কিন্তু শোনেন একটু অ্যাঙ্গেলে মারেন। অ্যাঙ্গেল বোঝেন না? যেই বলবো আল কোরআনের আলো, আপনার বলবেন সব জায়গায় যা আলো। সব জায়গায় যদি বলেন তার মধ্যে সংসদ আছে না নাই?
এজন্য অ্যাঙ্গেলে মার হবে। আল কোরআনের আলো, কোরআন হাদিস যেখানে, দুনিয়ার মুসলমান লিল্লাহে তাকবীর। এখন বড় হাদিসের দিকে খেয়াল করেন। মা আহাদান ইয়াদখুলুল জান্নাতা ইউহিব্বু আন ইয়ারজি ইলা দুনিয়া। বেহেশত পাওয়ার পরও একদল লোক দুনিয়াতে আসার জন্য ছটফট করবে, এই দুনিয়াতে আসতে চাবে। আপনারা বলেন তো ওর মাথা ঠিক আছে? মাথা ঠিক আছে? বুখারী শরীফের হাদিস দেখছেন, মা আহাদান ইয়াদখুলুল জান্নাতা ইউহিব্বু আন ইয়ারজি ইলা দুনিয়া। জান্নাত পাওয়ার পরেও তারা দুনিয়াতে আসাকে পছন্দ করবে। যে আল্লাহ আমরা জান্নাতে থাকবার চাই না, আমরা দুনিয়াতে যাবার চাই। আল্লাহকে কেড়ে পাগলাই, তোরা দুনিয়াতে কি জন্য যাবার চাস? ওরা বলবে আল্লাহ দুনিয়াতে কি জন্য যাবার চাই, আপনার চাইতে কেউ ভালো জানে না। প্রথম শহীদ হওয়ার সময় আবু সাইদ যেরকম শহীদ হয়েছে, এরকম শহীদ হওয়ার সময় যে মজা আমরা পাচ্ছি, আপনার জান্নাতও সে মজা নাই। লিমা ইয়ারা মিনাল কারামাতি, লিমা ইয়ারা মিনাল কারামাতি, যে সম্মান প্রথম শহীদ হওয়ার সময় আমরা পাইছি, সেই সম্মান আপনার জান্নাতে নাই। এই জন্যই দুনিয়াতে আমরা যাব ফায়ুক্তাল আশারা মাররাতান, কম করে হলেও বাতিলের বিরুদ্ধে, ফ্যাসিস্টদের বিরুদ্ধে, দরকারে গজওয়াতুল হিন্দে ওই মারওয়ানের বিরুদ্ধে 10 বার শহীদ হব। 10 বার আশারা মাররাতান, কম করে হলো 10 বার শহীদ হব, তারপরে আবার জান্নাতে আসবো। দুনিয়াতে বাতিল থাকবে আর আমরা জান্নাতের মধ্যে আরাম করব, এই জান্নাত আমরা চাই না। তাহলে চিন্তা করেন, জান্নাতের চাইতেও বাতিলের বিরুদ্ধে শহীদ হওয়া যদি মর্যাদা হয়, সেই শাহাদাতের পিয়ালা আমরা সবাই পান করতে রাজি। কারা কারা 2 হাত তুলে আমরা আল্লাহকে দেখান, খালি নিয়ত করেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিয়তের উপর আল্লাহর জাযা হয়। লিল্লাহি তাকবীর, আলহামদুলিল্লাহ। এখন আসেন মৃত্যুকে পছন্দ করার 3 নম্বর কারণ। এই কারণ বলার আগে আমি আপনাদের কাছে একটা বিষয়ে পরিষ্কার হবার চাই। আপনারা এই 2টা কারণ শুনে মৃত্যুকে আপনারা পছন্দ করেন? দেখেন সবাই বলল না, 3টা তো কইনি, 2টা শুনে আপনাদের কি মনে হলো? মুসা আলাইহিস সালাম কি পাগলাম করতেছে নাকি? তা আপনারা সবাই এক বাক্যে বলতেছেন না। আসলে অন্তর দিয়ে মানুষ মরবার চায় না, মুখে মুখে। স্বামীর ক্যান্সার রোগ হচ্ছে, এখন বউ বলতেছে আল্লাহ স্বামীর মৃত্যু আমাক দাও, আমার হায়াত স্বামীকে দাও। স্বামী বউয়ের হাত ধরে বলতেছে পাগলি, মুখে যা আসে তাই বলিস কেন? তুই জানিস আর 1.5 মাস পর আমার মৃত্যু হবে, জানিস তুই? পাগলির 1.5 মাস পর আমার ক্যান্সার হচ্ছে, 1.5 মাস পর আমি মরবো। বউ কয় আপনিও বলবেন কেন? আল্লাহ আমার হায়াত আপনাকে দেখ, আপনার মৃত্যু আমাক দেখ। স্বামীর 2 চোখ দিয়ে পানি পড়তেছে, আল্লাহ ভাগ্য গুণ এমন একটা বউ পাইছে আল্লাহ। কিন্তু স্বামী স্ত্রী 2 জন রাত্রে ঘুমাইছে, ওই বাড়িতে একটা আয়া গরু আছিল। জোরে কন কি গরু? আয়া গরু। রাত্রের বেলা দড়ি ছিঁড়েছে, দড়ি ছিঁড়া থেকে দরজাটা সব বন্ধ। ওই খাওয়ার জন্য গোটা বাড়ি খুঁজতেছে, হঠাৎ থেকে বারান্দার সিলভারের পাতিলের তলাত আছে চিটা লালি। ওই মুখ দিয়া জিভে বার করে, কিন্তু লালি হাতত পায় না। ওই চিন্তা করতেছে ওই লালি আমার খাওয়াই লাগবে। জোর করে যখন মাথা ঢুকেছে, কোনো মতে কান্দা একটু লম্বা হয়ে শিং শুদ্ধা ঢুকে গেছে। চিটা লালি চাটা খায় শেষ, কিন্তু পাল্লা মাথা ছাড়ে না। মানে 2 শিং যে কান্দার মধ্যে আটকে গেছে, ওই সাড়ে খালি করে, কিন্তু পাল্লা মাথা ছাড়ে না। এখন বলেন তো, গোটা মাথা যদি পাল্লা হয়ে যায়, ওর চোখ আছে? এই গোয়াল বাদ দিয়ে স্বামী স্ত্রী যে ঘরে ঘুমায় আছে, ওই ঘরের মধ্যে হো 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 করে ঢুকছে। যেই ঢুকছে বউ চিল্লায় বলে বাবা আজরাইল ঢুকছে, যখন স্বামীর কাছে যাও। এই ক্যান্সার ঢুকি বাবা, খবরদার আমার কাছে আসো না, আমার স্বামীর কাছে যাও। স্বামী চেতন পায় বলে কি হয়েছে রে? আজরাইল ঢুকছে তো আপনাকে দিকে দিলাম। তুই দিনের বেলা কইলি আমার হায়াত আল্লাহ আপনাকে দেখ আর আপনার মৃত্যু আমাকে দেখ। বউ বলতেছে এটা মুখে বলা যায় গো, কিন্তু অন্তর থেকে কেউ মরবার চায় না। দেখছেন? অন্তর থেকে চাওয়া লাগবে, মরা তো লাগবেই। আজকে আমরা অন্তর থেকে চাই, অন্তর থেকে চাই। চাই তো সত্যি অন্তর থেকে যারা চাবেন, আল্লাহ যেন তাদেরকে ইমানের সাথে কবুল করে। জোরে কোন আমিন। মুসা বলতেছে আল্লাহ মৃত্যুকে পছন্দ করার 3 নম্বর কারণ হলো, চলতে পথে 2 দিন থামিলাম, যাবার কালে একজনারও দেখা না পাইলাম। ও আমার সাদের মালা
যায় রে ছিঁড়ে, রইব না আর বেশি দিন তোদের মাজারে। কতজনকে কত কি দিলাম, যাবার কালে একজন আরো দেখা না পাইলাম। বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। মুসা বলতে আল্লাহ মৃত্যুকে পছন্দ করার 3 নম্বর কারণ হলো দুনিয়া হলো ক্ষণস্থায়ী আর আখিরাত হলো চিরস্থায়ী। আপনার অন্তর থেকে বলেন তো, আপনারা ক্ষণস্থায়ী পছন্দ করেন না চিরস্থায়ী পছন্দ করেন? তাহলে চিরস্থায়ী যদি পছন্দ করেন তাহলে ক্ষণস্থায়ী দুনিয়া ছাড়া লাগবে, ক্ষণস্থায়ীর মধ্যে থেকে চিরস্থায়ী পছন্দ করলে হবে না। মুসা বলতে আল্লাহ মৃত্যুকে পছন্দ করার 3 নম্বর কারণ হলো এই ক্ষণস্থায়ী জীবন পাড়ি দিয়ে চিরস্থায়ী এমন একটা জিন্দগি পাবো যে জীবন পাইলে আর কোনো দিন মৃত্যু হবে না। আমরা সেই জীবন চাই যেই জীবন পাওয়ার পরে হিসাব ছাড়া আল্লাহ যেন জান্নাত দেয়। সাইড থেকে একজন বলে, হুজুর কি মনে করছেন আল্লাহ না 2-4 বছর আমাকে জাহান্নাম দিবি, তারপরে কি জান্নাত দিবি না? হ্যাঁ কি বলতেছে 12টা বাজার পর মানে? ও সাইড না 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 20 বছর জেল হবে, 20 বছর। ওইখানে কান্দার হাইরে আমার জুয়ান বউ বাড়িতে আছে, আমার বাপ মা বাড়িতে আছে, সেইগুলো সব বাড়ি ছুঁয়ে 20 বছর জেলত কেমনে থাকবো? ওরে বাবারে ওরে মারে খালি কান্দে। হাকিম বলতে তখন আইতো এই তো 20 বছর জেল না, খালি মাত্র 1 ঘন্টা একটা কাম করা লাগবে, পারবো? তাহলে তোর 20 বছর জেল মাপ। তখন আপনি যা বলবেন তাই, কিছুই না। ওই যে আগুনের চুলা জ্বলাছি, ঝকঝক করে আগুন জ্বলতেছে, ওর মধ্যে খালি তুই 1 ঘন্টা হাত দিয়ে থাকবো, যা 1 ঘন্টা হাত দিয়ে থাকলে তোর 20 বছর জেল মাফ হবে, যা। আপনার বলেন তো ওই কি বলবি যে 1 ঘন্টা হাত দেয় 20 বছর জেল মাফ চাই? ওই আগুনের দিকে তাকায় বলে না রে, ওরে বাবা রে। হাকিম বলতেছে 1 ঘন্টা লাগবে না, মাত্র 5 মিনিট, মাত্র 5টা মিনিট আগুনের চুলার মধ্যে হাত দিয়ে থাকবো, তোর 20 বছর জেল মাপ। ওই তখন বলবে না স্যার পারবো না। তাহলে দুনিয়ার আগুন আর জাহান্নামের আগুন দুটা কি এক? আল্লাহ রাসূল বলেছে জাহান্নামের আগুনকে 70 বার পানিতে চুবড়ায়া চুবড়ায়া আগুনের পাওয়ার কমায়া তারপরে আল্লাহ দুনিয়াতে দিছে। আর সেই আগুনের মধ্যে যদি আপনি 5 মিনিট হাত দিয়ে থাকবার না পারেন তাহলে 2-4 বছর আপনি জাহান্নামে থাকবেন। তার মানে আজকের আলোচনা শোনার পরে সকলে নিয়ত করেন আল্লাহ যেন আমাদেরকে বিনা হিসাবে জান্নাত দেয়। আর বিনা হিসাবে জান্নাতে পাবার গেলে এই জীবনটা আমরা আল্লাহ রাস্তায় দিবার চাই। রাজি আছেন সবাই? আল্লাহ যেন কবুল করে, জোরে বলে আল্লাহুম্মা আমিন। এখন আল্লাহ রাস্তায় জীবন দিবার গেলে আল্লাহ কোরআনে বলেছেন ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। এখানে 4টা জিনিস আছে, জোরে কোন কয়টা? 1 নম্বর হলো নামাজ। আপনার ফজরের নামাজ না, না ফজর নামাজ তো আসেনি, এশার নামাজ। ও দেখ ছেলে ওদের পাঞ্জে গদে উঠলো, মানে নামাজের কথা করে দেখবেন। আমি এই যে দীর্ঘ 43 বছর, এই বছর দিয়ে আমার 43 বছর হবে ওয়াজের বয়স। আমি দেখছি এই 43 বছর ওয়াজের মধ্যে এই নামাজের ওয়াজ করলে মানুষ বেশি বেজার হয়, আর এই সুদ ঘুষের ওয়াজ করলে মানুষ বেশি বেজার হয়। যখন সুদের ওয়াজ করবেন আর ওয়াজ জান না রে, এমন এক ওয়াজ ধরল। আপনি বলেন নামাজ ছাড়া কোনো মুক্তি আছে? লা সালাতা লা ঈমানা, যার নামাজ নাই তার ঈমান নেই। বাইনাল আবদ ওয়াল কুফরি তরকু সালাত, বান্দা কাফেরের মধ্যে পৃথক করার জিনিসটার নামই হলো নামাজ। অনেকে মনে করে হুজুর আমরা কি জুম্মার নামাজ পড়ি না? আপনি কি মনে করেন আমরা কি জুম্মা পড়ি না? আচ্ছা, যারা জুম্মা পড়ো, আল্লাহর একটা আয়াত আছে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিয়া ইন্নাহু হুয়াল গাফুরুর রহিম। এই আয়াতের শানে আল্লাহ বললেন আমি রহমত, দয়াবান, গাফুরুর রহিম। শুধু জুম্মার নামাজ যারা পড়েছো তাদেরকে আমি আল্লাহ তাআলা জান্নাত দিয়ে দিলাম। যাও।
তখন জুম্মা পার্টিরা তা খুশি হয়ে উঠলেন, কে শেষে যে আগে বাড়াছি 5 ওয়াক্ত পড়িনি, আল্লাহ আমাকেও জান্নাত দিল। আর এক দৌড়ে জান্নাতের কাছে যায়, দেখবে জান্নাতের দরজার বিশাল একটা তালা। তো বলবে আল্লাহ জান্নাত দিলেন, দরজার তালা কেন? আল্লাহ বলে পকেট হাতে দেখ, চাবি আছে। ওরা পকেট হাতে দেখবে একটা চাবি আছে, চাবি লিয়ে যায় তালার মধ্যে ঢুকবি, কিন্তু চাবি ঢুকে ঠিকই ঘরে না, ঢুকিছে ঘরে না। তো বলতেছে আল্লাহ চাবি তো ঢুকলো কিন্তু ঘরে না। আল্লাহ বলতেছে তালার মধ্যে 5টা দাগ আছে, তোর চাবির মধ্যেও 5টা দাগ থাকা লাগবে, দাগে দাগে মিল হবি, কুট্টুস করে খুলে দেবি। তখন বলতেছে আল্লাহ আমার চাবির মধ্যে তো 5টা দাগ নেই। আল্লাহ কয় পাগলা, 5 ওয়াক্ত নামাজ যদি না থাকে ওই জান্নাত দেখবার পাবি, কিন্তু ঢুকবার পারবি না। খালি জুম্মা মেরা যারা আশা মারতেছেন তারা কোনো দিন জান্নাত দেখবার পারবেন নামাজের কারণে, কিন্তু ঢোকার কোনো উপায় থাকবে না। এই জন্যে ভাইজান 5 ওয়াক্ত নামাজ, ইন্নাস সালাতি, নামাজ কার জন্যে? ওয়ানুসুখি, এখানে বলা হয়েছে কুরবানি। এই কুরবানি মানে গরু খাসি কুরবানি না। এই কুরবানি নিয়ে আমি একটা গান গাবো ছোট্ট করে আপনাদের বোঝানোর জন্যে, যদি বোঝেন ভালো, তারপরে ব্যাখ্যা করা লাগবে না। গানটাকে শুরু করব। ইমানের দাবি যদি কুরবানি হয়, সেই দাবি ঘরে বসে থাকা নয়। ইমানের দাবি যদি কুরবানি হয়, সেই দাবি ঘরে বসে থাকা নয়। ইমানের দাবি হলো কিছু বিনিময়, ইমানের দাবি হলো কিছু বিনিময়। সেই বিনিময় যদি কলিজার ঘাম হয়, সেই ঘাম দিতে যেন তৈরি থাকি। ওগো দয়াময় আমার আল্লাহ দয়াময়। ইমানের দাবি হলো অগ্নিশিখা, বাতিলের বিরুদ্ধে জ্বলতে শিখা। সে আগুনে জ্বলে জ্বলে, সে আগুনে জ্বলে জ্বলে দিব ইমানের পরিচয়। ইমানের দাবি ঘরে বসে থাকুন না কেন? ইমানের দাবি ঘরে বসে থাকা নয়। ঘরত বসে ইমান রক্ষা করবেন। মা ভয় দেখাছে, বাবা ঘরত থেকে বাড়াস না, বাহিরে জঙ্গল আছে, বাবা বাহিরে জঙ্গল আছে, জঙ্গলে বাঘ আছে, বাড়াস না। এমন বাঘের ভয় দেখাছে, ছেলে আর বাড়ির থেকে বাড়ায় না, আর বাড়ায় না। জঙ্গল বাড়তে 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 এখানে ঘরের জানলা পর্যন্ত যাচ্ছে। এখন জানলাতে আছে বাঘ ওয়াও করতেছে, ওই ঘরের মধ্যে দৌড়ে যায়, মা সাবে ধরে বলতেছে, মা তুমি বার হবার নিষেধ করলে, এখন বাঘে যে আমার জানলার দরজার কাছে আসলো, এখন কি করবো? তখন মা বলতেছে, আমি ভুল ওয়াজ করছি বাবা, আমার ওয়াজ করা লাগতো বার হরে, খালি হাতে বাড়াস না, দাও কুড়াল না বার হ। জোরে কোন কথা ঠিক কিনা? বার হ, খালি হাতে বাড়াস না, দাও কুড়াল লাঠি না বার হ। তাহলে কিন্তু আজকে বাঘ তোমার জানলা পর্যন্ত আসতে পারত না। 15.5 বছর আমরা ভয়ে ঘরের মধ্যে ছিলাম, অন্যায় বাড়তে বাড়তে আমাদের জানলা দরজা পর্যন্ত এসে গেছিল। কিন্তু আমাদের বাংলাদেশের তৌহিদি ছাত্র জনতা জীবন দিল, আহত হলো, যার কারণে জঙ্গল সাফ হলো। এখন নেকড়ে বাঘ ভারতে পালায় গেল। আল্লাহর ওলি বলেছিলেন এমন একটা সময় আসবে পালানার গর্ত ইন্দুর পাবে না। জোরে কোন কথা ঠিক কিনা? গাছের গোড়া নাড়া দিবে, দিল্লি দাদা বাবু নানা বাড়ি গিয়ে পড়বা। আজকে সেইটা আমরা দেখতেছি। শুধুমাত্র আমাদের ছেলেরা ঘরে বসেছিল না, ইমানের দাবিতে তারা ঘর ছেড়ে রাস্তায় ছিল। বাবা ফোন করেছে, মা ফোন করেছে, ভাই ফোন করেছে, একটা কথাই বলেছে, অন্যায়ের কাছে আর মাথা নত করবো না। বিএনপি এত বড় দল হয়ে ঘরের মধ্যে ঢুকে গেছে, জামাত ইসলাম অনলাইনে মিটিং করতেছে, সমস্ত অফিস আদালতে চাবি মাইরে দিছে। এভাবে আর চলতে দেওয়া যায় না। রক্ত দিব, জীবন দেব, বাংলাদেশের ফ্যাসিজ মুক্ত করবো। জোরে কোন কথা ঠিক কিনা? এই জন্যে আমাদের ইমানের দাবি বসে থাকা নয়। খালি বসে আছিল 500 টাকার গোস্ত 550, পরের হাটে গেছে 600, পরের হাটে গেছে কে রে, এই হারে তো গরুর দাম বাড়তেছে না, কিন্তু পরের হাটে জামাই যাচ্ছে, এখন বলতেছে জামাই যাচ্ছে আজ কিন্তু 1 কেজি হবি না, 2 কেজি লাগবে। তো 650, 1300 টাকা মনে করে 1500 টাকা গোস্ত নেওয়ার পরে দিছে যে আমাকে 200 টাকা ফেরত দিবে। এখন গোস্তওয়ালা 100 টাকা দিচ্ছে। তো বলছি যে ভাই কে,
700। তখন দেখতেছে 700, দেখে তাকে দেখে যে যে গোস্ত বেচতেছে ওটা একটা বড় খাটিয়া আর একটা দাও, গোস্ত টোপলারে থুয়া খফ করে দাও লিছে, খফ করে এমন হবে লিছে, খফ করে জিঙ্গা বিড়া ইন্দুর ধরে খফ করে দাও লিয়ে ওই লাঠি খাটিয়ার ওপর মারছে, লাঠি মারে বলতেছে গাড়ির ওপর দাও ধরে, এখন বল কত করে কেজি? এতদিন মুখ খুলিনি, তুই ইচ্ছা মতো দাম বাড়াছো, এখন বল কত করে কেজি? কষাই বলতেছে আপনি যা দিবেন তাই, আপনি যা দিবেন তাই, আপনার কাছে কোনো দরদাম নাই ভাই, দরকারে ফিরে নিয়ে যান ভাই, এইটা খেলেন ভাই। কে কি অন্যায়কে প্রশ্রয় দেওয়া যাবে না, যেখানে অন্যায় সেখানে বাধা দিতে হবে। জোরে কথা কন না কে? মুয়াজ্জিন বলতেছে হুজুর যে হারে চোর শুরু হয়ে গেছে আলী মাহমুদপুর, আপনি একটু দোয়া করেন তো। এশার নামাজের পরে ইমাম বলতেছে মুসল্লি ভাইরা জরুরি এলাম, যে হারে আলী মাহমুদপুর চুরি শুরু হয়ে গেছে, এই চোরের হাত থেকে বাঁচতে গেলে 3 বার সূরা ফাতিহা, 7 বার আস্তাগফিরুল্লাহ, 11 বার দরুদ শরীফ পড়েন। সবাই যখন পড়িছে তখন ইমাম সাহেব সবাইকে নিয়ে বলতেছে ভাই খুব ভালো করে খেলে মনোরথ করা লাগবে, চোখের পানি বার করে। তো ইমাম বলতেছে আল্লাহ চোরের হাত থেকে আলী মাহমুদকে হেফাজত করো আল্লাহ, এই হারে অস্ট্রেলিয়ান গাবিগুলো চুরি হয়ে যাচ্ছে আল্লাহ, আল্লাহ চোরের হাত থেকে বাঁচাও। চোর মসজিদের বাইরে থেকে জানলা দিয়ে বলতেছে আমিন আমিন, কারণ চোর জানে দোয়া দিয়া চুরি বন্ধ হবি না, চোর এটা জানে। এই জন্যই তো বিশ্ব ইজতেমায় এত লোক কেন যায়, সুদেরও ঘুষেরও মদারও সব যায়, আখেরি মোনাজাত হচ্ছে হুজুর, আখেরি মোনাজাত, শালা নামাজ পড়ছো নামাজ পড়বি। আমার এলাকার একটা হাইস মাইক্রো ভাড়া গেছে, টাঙ্গাইল গেছে, আমার কাছে বলতেছে হুজুর আপনি দেখছেন 201 গম্বুজ মসজিদ দেখছেন হুজুর? আমরা গেছিলাম হুজুর, মসজিদ দেখাচ্ছে হুজুর, মসজিদ ছাদের উপর চলছ, সেই গুণে করে দেখছি 201টা গম্বুজ হুজুর, কলজা শান্তি হুজুর। আমি বললাম ভাইরে তোমরা গেছিলা কখন? কয় 11টার সময়। তা আচ্ছা কখন? কয় 3টার সময়। এর মধ্যে জোহরের নামাজ। করছে হুজুর আমরা তো মসজিদ দেখবার গেছি হুজুর, চাপাত খালি সুতের বাড়ি, ওরা মসজিদ দেখবার গেছে, নামাজ পড়বার পাইনি। কি মনে করতেছেন মসজিদ দেখার জন্যে গোপীনাথপুর গল্প করতেছেন? হামাকের গ্রামের মসজিদ দেখছো? এলাকার মধ্যে হামাকের গ্রামের মসজিদ সবচেয়ে সুন্দর রে। একজন বলতেছে মসজিদ তো খুবই সুন্দর, ফ্যান কটা? আমি তো কোনদিন ভিতরে ঢুকিনি ভাই, আমি বাইরে থেকে দেখি। মনে কষ্ট নিয়েন না ভাই, জান আজকে অবস্থাটা এইরকম হয়ে গেছে। হ্যাঁ এখন এই নুসুকি মানে আপনাদের বুঝা দিলাম কুরবানি, এই কুরবানি মানে গরু খাসি কুরবানি। এরপরে বলতেছে তোমার জীবন এবং তোমার মৃত্যু লিল্লাহি রব্বিল আলামিন, আমরা আল্লাহর জন্যে অক্ষ করে নিব। আল্লাহ আমাদের সকলের জন্য কবুল করুক। এখন একটা দোয়া হবে ইনশাল্লাহ। খুব গরমের মধ্যে কষ্ট করে আপনারা এই রাত প্রায় 12টা বাজতেছে, কি ফেতনার কোনো প্রশ্ন হলে আপনারা দিবেন না। না দিয়ে গেছে ঠিক আছে। আচ্ছা দেখেন ইসলাম কি লিখছে, বিয়েকে সহজ করতে বলেছে, কিন্তু বর্তমান সমাজে পিতামাতা প্রতিষ্ঠিত হওয়ার অজুহাত দিয়ে বিয়েকে সমাজে কঠিন করতেছে প্রতিনিয়ত। হ্যাঁ এটা সবার জন্য, এই যুবকেরা যারা বিয়ে করনি তোমাকে পক্ষে পড়তেছে। তাহলে এই অজুহাতে যুবকদের করণীয় কি? হাজারো যুবকের এক প্রশ্ন উত্তরটা দেওয়ার জন্য অনুরোধ করা হলো। আসলে আল্লাহ বিয়াকে কি কঠিন করছে? জোরে কান কঠিন করছে? কঠিন করে নাই, সহজ করে দিছে। আপনারা মনে করেন যে আমার ছেলে এখনো কামাই কাজ করে না, আমার ছেলে বিয়া শাদী করলে বউ কি খিলাবে, এই সময় ওটাউটি করলেন কি? আমি তো শেষ করে দিচ্ছি, আপনি বুঝতেছেন না? একটা প্রশ্নের উত্তর করতে কি 1 ঘন্টা লাগবে? না না না, ওটাউটি করলে দেখতে আমরা তো সবাই এক মুসলমান, এক জায়গায় থাকবো, একানুষ্ঠ হবো। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু, আল্লাহ বলেছেন তোমরা একত্র হও। এটা মাঝখান থেকে লাভ ওঠেন কেন? আপনারা কি মনে করতেছেন এখানে কোনো আদায় আছে? কোনো আদায় আছে? স্পেশাল ওয়াজ, স্পেশাল মাহফিল, কোনো ঝামেলা নেই। শোনেন রেজেকের মালিককে। আপনি যে বলতেছেন কামাই কাজি করিস না, বিয়ে করে বউ কি খিলাবো?
যতদিন পর্যন্ত ছেলেকে বিয়ে দিবেন না আপনার ছেলে খালি ঘুরবে, অন্যায় করার চেষ্টা করবে। বাংলাদেশ সরকার নিয়ম করেছে মেয়েদের 18 আর ছেলেদের 22, এটা হলো সরকারি। আপনারা বলেন তো দরকারি কখন? না না, আপনারা বলেন সরকারি আর দরকারি দুটা কি এক? যে মেয়েটা দেখবেন বিয়ে দেওয়া লাগবে, অন্যা ঠিক মতো বুকত রাখে না, ফেলে দেয় আবার দেয়, ফেলে দেয় আবার দেয়, বুঝবেন ওই মেয়ের বিয়ার বয়স হয়ে গেছে। আর যেই ছেলে দেখবেন বাড়ির বেশিক্ষণ থাকবার চায় না, বাইরে বেশি ঘরে, 3 মাথা 4 মাথা 5 মাথা ঘুরতেছে, বিয়ার আগেই বিয়ার টেস্ট নিচ্ছে, একটা মেয়েকে দেখতেছে, দেখার কারণে তার চোখের জিনা হচ্ছে। এই জন্য আপনাদের বলবো যারা বাবা আছেন বিয়েকে সহজ করেন। সম্পূর্ণ ডিমান্ড, যেটা ডিমান্ড আছে সম্পূর্ণ হারাম। জোরে কোন কথা ঠিক কিনা? সম্পূর্ণ হারাম, ডিমান্ড হারাম। আর মহারণা হলো ফরজ। আপনারা মহারণা অল্প বাঁধবেন, বেশি বাঁধার দরকার নাই। বিয়েকে সহজ করেন। আর মেয়ের বাড়িতে ঘুষি সুদ্ধা যায় খাওয়া যাবে না, বরং মেয়ে পক্ষকে আপনারা খাওয়াতে পারবেন, কিন্তু ছেলে পক্ষ মেয়ের বাড়িতে যাওয়া এটা রাসূলের সুন্নাহ বিরোধী। আপনার বিয়েকে সহজ করবেন। ছেলের যখন বয়স হয়েছে আপনি বিয়ে দিয়ে দেখেন, ওই ছেলের ধান্দায় কামাই করার চেষ্টা করবে। জোরে কোন কথা ঠিক কিনা? ওই ভালো বইয়ের চিন্তায় ও কামাইয়ের চিন্তা করবে, আল্লাহ রিজিকের দরজা খুলে দিবে। আপনার ছেলেদের বিয়ের বয়স হলে বিয়ে দিবেন, বয়সে বিয়ে না দিলে বিয়ের বয়স যখন চলে যাবে নানা অন্যায় করার, বহু অন্যায় এখন করা যায়, অন্যায় করার কারণে তাদের পুরুষত্ব দুর্বল হয়ে যাবে। পরে বিয়ে দিবেন ঠিকই, বউ আর থাকতে চাবে না। আল্লাহ তাআলা যুবকদেরকে পুরুষত্ব সহকারে কবুল করুক, জোরে কোন আমিন। মেয়েদেরকে আল্লাহ পর্দার ভিতরে কবুল করুক, জোরে কোন আমিন। বিয়াটা বাপ মা বুঝে শুনে সহজ করে, ছেলে মেয়ের দিকে খেয়াল করে, ইসলামের দিকে খেয়াল করে, নবীর সুন্নাহর দিকে খেয়াল করে আমল করার তৌফিক দান করুক। সকলে বলে আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। কঠিন গরমের ভিতরে সকলের গাও ঘেমে ঘাম পড়তেছে। আল্লাহ, এত গরমের মধ্যে তোমার বান্দারা আরামের বাড়ি ফ্যানগুলোকে বাদ দিয়া তোমার কোরআনের মহব্বত, নবীর সুন্নাহকে মহব্বত করে ঘন্টার পর ঘন্টা জান্নাতের বাগানে বসে কোরআন হাদিস আলোচনা শোনার শেষে